প্রিয় দর্শক, মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কে ছিলেন? তিনি ছিলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতি আদরের কন্যা। তিনি জান্নাতের নারীদের সর্দার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাতিমা আমার শরীরের একটি অংশ। এমন একজন মহিষী নারীর আগে জান্নাতে প্রবেশ, এটা কি সাধারণ বিষয়? না, এর পেছনে অবশ্যই ছিল অসাধারণ কোনো আমল, অসাধারণ কোনো চরিত্র। একদিন মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। তিনি জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল, জান্নাতে আমার সঙ্গী কে হবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ফাতিমা, তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এক গরীব কাঠুরিয়ার স্ত্রী। এই কথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা অবাক হলেন। তিনি ভাবলেন, আমি তো নবীর কন্যা, ইবাদতে নিয়মিত, আল্লাহ ভীরু, তাহলে সেই নারী কি এমন করেছেন? তিনি সিদ্ধান্ত নিলেন সেই মহিলার কাছে যাবেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা গেলেন সেই কাঠুরিয়ার বাড়িতে। দরজায় কড়া নাড়লেন। ভেতর থেকে মহিলা বললেন, আপনি কে? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি ফাতিমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা। মহিলা বললেন, আজ আমি স্বামীর অনুমতি নেইনি কাউকে ঘরে ঢোকাতে। আপনি আগামীকাল আসবেন, আমি স্বামীর অনুমতি নিয়ে রাখবো। একটু ভেবে দেখুন, রাসূলের কন্যা দরজায় দাঁড়িয়ে আছেন, তবুও স্বামীর অনুমতি ছাড়া দরজা খুললেন না। পরদিন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আবার গেলেন, সাথে তার দুই ছেলে, হাসান রাদিয়াল্লাহু আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু। মহিলা বললেন, আমি আজ একজনের অনুমতি নিয়েছি, দুজন বাচ্চা এসেছে, এর অনুমতি নেই, কাল আসবেন। এই আনুগত্য, এই সততা, কেমন দৃঢ় ঈমান! তৃতীয় দিন তিনি অনুমতি নিয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে ঘরে প্রবেশ করতে দিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, আপনি এমন কি আমল করেন যার কারণে আপনি জান্নাতে আমার আগে যাবেন? মহিলা বললেন, আমি আমার স্বামীর প্রতি কখনো অবাধ্য হয়নি। তিনি রাগ করলেন, ধৈর্য ধরেছি। অর্থাৎ তিনি রাগ করলে ধৈর্য ধরেছি। তিনি দরিদ্র হলেও কখনো অভিযোগ করেনি। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য স্বামীর খেদমত করেছি। তিনি আরো বললেন, আমি প্রতিদিন তাহাজ্জুদ পড়ি, কিন্তু আমার আসল আমল হলো স্বামীর সন্তুষ্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো নারী ৫ ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, সতীত্ব রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করে, তবে তাকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে বলা হবে। দেখুন, জান্নাত কঠিন নয়, আমরা কঠিন করে ফেলেছি। এই গল্প আমাদের শেখায় গোপন আমলই বড় আমল, দেখানোর জন্য নয়, আল্লাহর জন্য। প্রিয় দর্শক, এই ঘটনা কোনো ছোট বিষয় নয়। আজ আমরা ছোট ছোট বিষয়ে ঝগড়া করি, অল্প কষ্টে ধৈর্য হারাই, স্বামীর রিজিক কম হলে অভিযোগ করি, কিন্তু সেই কাঠুরিয়ার স্ত্রী দারিদ্র্যের মাঝেও কৃতজ্ঞ ছিলেন। এটাই ছিল তার শক্তি। প্রিয় ভাইদের জন্য শিক্ষা আছে, যদি স্ত্রী এত আনুগত্য করে, তাহলে স্বামী কি তার প্রতি দায়িত্বশীল হবে না? স্বামীকে হতে হবে দয়ালু, ন্যায়পরায়ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পরিবারের কাজে সাহায্যকারী। প্রিয় দর্শক, আমরা সবাই জান্নাত চাই, কিন্তু জান্নাতের রাস্তা লুকিয়ে আছে ছোট ছোট আমলে। সেই কাঠুরিয়ার স্ত্রীর মতো গোপনে আল্লাহর জন্য কাজ করুন, পরিবারকে ভালোবাসুন, ধৈর্য ধরুন। আল্লাহ আমাদের সেই আমল করার তৌফিক দিন। আমিন।